ছাত্র জনতার বোলডোজার মিছিল কর্মসূচি ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়েছে ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, কি পরিস্থিতি দেখছেন সেখানে, আমাদের বিস্তারিত জানাবেন। শাহবাগ থেকে শুরু হওয়ার কথা ছিল আপনার এই ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ির মুখী হয়ে অভিমুখী হয়, কিন্তু এটি কিন্তু ৮টার আগেই কিন্তু আপনার শিক্ষার্থীরা কিন্তু আপনার এই ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর যে প্রধান গেট বাড়ির, সেটি কিন্তু ভেঙে কিন্তু তারা আপনার প্রবেশ করে গিয়েছে বাড়ির মধ্যে, এবং তারা কিন্তু আপনার এখানে এসে কিন্তু আসলে ভাঙচুর করা শুরু করছে। এবং সেই সাথে সাথে কিন্তু আপনার ধানমন্ডি ৩২ যে প্রধান বাইরে এই বাড়ির বাইরে যে আপনার ওয়াল রয়েছে, সেই ওয়াল কিন্তু ভেঙে ফেলছে, গেটটি কিন্তু তারা ভেঙে তারা নিয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনার প্রায় হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আসলে অবস্থান করছেন, এবং সেই সাথে যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু আছেন। এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের কিন্তু আসলে আপনার আজকে বিকেলে এই কর্মসূচি ঘোষণা করা হয়, এবং এই কর্মসূচিটি আসলে প্রেক্ষাপট ছিল শেখ হাসিনা, শেখ হাসিনা যে পালিয়ে গেছেন, তিনি কিন্তু বিভিন্ন সময় কিন্তু আসলে আপনার অডিও কল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন। এবং সেই বার্তার প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু ছাত্রলীগের যে ভেরিফাইড পেজ, সেই ভেরিফাইড পেজে কিন্তু তারা আসলে আপনার এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আপনার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু আপনার এখানে কিন্তু এই কর্মসূচি ঘোষণা দেয়। যদি সে রাত ৯টায় যদি তিনি বক্তব্য দেন, তবে সেক্ষেত্রে এই যে আপনার বুলডোজার মিছিল, সেই বুলডোজার মিছিল কর্মসূচি তারা দিয়েছে। এবং শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন যে দেশের বাইরে বসে যেন দেশকে অস্থিতিশীল না করতে পারে, এবং দেশকে যেন কোনো ধরনের কোনো আপনার কোনো দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা না বাজাতে পারে, এবং সেই সাথে যেন কোনো ধরনের কোনো ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেটির আসলে তারা প্রতিবাদী কিন্তু তাদের এই কর্মসূচি এবং বুলডোজার মিছিল। এবং আপনাকে কিন্তু বলবেন যে এরা কিন্তু আপনার ঠিক রাত ৮টা নাগাদই কিন্তু তারা ভিতরে প্রবেশ করে, এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আপনার এই বাড়ির যে প্রধান গেট, সেটি কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং ভিতরে প্রবেশ করেছে, এবং একটি ভবনে কিন্তু তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং সেই সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই একটি ভবনের কিন্তু ৩তলা যে ছাদ রয়েছে, সেই ৩তলা ছাদে কিন্তু রেলিং দেওয়া ছিল, সেই রেলিংটি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলছে। এবং আপনার সেই সাথে কিন্তু আপনার শিক্ষার্থীরা কিন্তু রেলিংটা ভেঙে ফেলছে, এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু আসলে আপনার তারা কিন্তু এই ভবনে প্রবেশ করে এবং ভেঙে ফেলছে। এবং আপনার পাঁচটি ভবন রয়েছে ধানমন্ডি এই, এবং বাড়ির ভিতরে যে চারটি ভবন রয়েছে, সেই বাড়িটি কিন্তু তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আসলে আপনার এই শিক্ষার্থীরা কিন্তু এই ভবনের প্রতিটা তালায় তালায় কিন্তু আপনার তারা গিয়েছেন, এবং সেখানে কিন্তু আপনার তারা অবস্থান নিয়েছেন, এবং ভবনের কিন্তু চারপাশ থেকে কিন্তু তারা আসলে ভাঙচুর শুরু করছেন এবং ভাঙচুর করছেন ইতিমধ্যে। এবং আমরা আরও তথ্য পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বুলডোজার আসছে, এবং সেই বুলডোজার দিয়ে আসলে এটি ভাঙা হবে, এমনটি আসলে আমাদেরকে তথ্য জানিয়েছে শিক্ষার্থীরা এখানকার। আপনাকে আরেকটু জানাই যে আসলে আপনার শিক্ষার্থীরা কিন্তু আপনারা এখনো কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যে ফ্যাসিস্টকে আর কোনো বার্তা দিতে দেওয়া হবে না, এবং ফ্যাসিস্টকে কিন্তু আপনারা মনে করেন যে ফ্যাসিস্ট হাসিনা যেন আর জনগণের কে কোনো বার্তা দিয়ে দেশকে অস্থিতিশীল না করতে পারে, এবং দেশের যেন আপনার কোনো ধরনের কোনো আর যে সংস্কার শুরু হয়েছে, সেই সংস্কার যেন কোনো বাধাপ্রাপ্ত না হয়। এবং তারা বলছেন যে এই আওয়ামী লীগের দোষর যারা রয়েছেন তাদের আর ঠাঁই নেই, এমনটা আসলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে কোনোভাবেই যেন আপনার কোনো এই জুলাই আন্দোলনে যে যত শিক্ষার্থী এবং ছাত্র জনতা মারা গিয়েছে, তাদের সেই হত্যার আগে বিচার করতে হবে, তার বিচারের পরে আসলে শেখ হাসিনার বিচার করার পরে আসলে সব এই করা হবে। আমরা কিন্তু একটু কথা বলবো আপনাদের সাথে যে একটু কথা বলবো যে এখানে যে আপনারা এখানে অবস্থান নিয়েছেন, আপনাদের আসলে মূল কর্মসূচিটা ভাঙচুর কেন করছেন, কি আর দাবি আপনাদের? আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কর্মসূচি কি, আমার কোনো কর্মসূচি নাই। আমার কর্মসূচি হচ্ছে একজন সচেতন শিক্ষার্থী হিসাবে, একজন নাগরিক হিসাবে, যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানে তাদের জন্য কবর রচিত করা হবে। আমরা শিক্ষার্থী হিসেবে এটা আমাদের কর্মসূচি। আমাদের ভাইরা, আমাদের যারা আইডল, আমাদের সাইদ মুক্ত যারা রক্ত দিয়ে যে স্বাধীনতা দিছে, সেই স্বাধীনতা বিনষ্ট করার জন্য যতবার আওয়াজ উঠবে ততবার আমরা শিক্ষার্থীরা, বাংলাদেশের জনগণ, আমরা এইটার প্রতিবাদ করব। সেই প্রতিবাদের কর্মসূচি হিসাবে আজকে এই ৩২ নম্বর যেখানে ফ্যাসিবাদের উত্থান বলা হয়, সেটার কবর ইনশাআল্লাহ রচিত করা হবে, সেটার কবর রচিত করা হবে ইনশাআল্লাহ। আমরা সকল বাংলাদেশকে আহ্বান জানাতে চাই
সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে। যেখানে বেশিরভাগ আওয়াজ তুলবে সেখানে প্রতিহতকরণ, রক্তের সাথে বেইমানি করা যাবে না। জি ধন্যবাদ। আজকে এখানে আসছেন, কয়টা নাগাদ এখানে প্রবেশ করছেন এবং আসলে আপনারা এখানে এই যে ভাঙচুর চালাচ্ছেন এটা আসলে কিসের প্রতিবাদ করছেন? আসলে শেখ হাসিনার একটা খবরে যখন খবর আসলো, নিউজে যখন ছাপানো হলো যে শেখ হাসিনা বক্তব্য দিবে বাংলাদেশের ছাত্র জনগণকে লক্ষ্য করে, শেখ হাসিনা 2000 মানুষকে শহীদ করার পরে তার ন্যূনতম অধিকার নাই যে বাংলাদেশের জনগণ নিয়ে সে কোনো ধরনের কথা বলবে। কথা বলাটা তার জন্য অনেকবার লজ্জাকর ব্যাপার, সেটা নির্লজ্জ বেহায়া, এটাই তার অন্যতম একটা প্রমাণ। আর আমরা বলে দিতে চাই, ভারত কিভাবে স্পর্ধা দেখায় যে ভারতের মাটিতে একজন ফ্যাসিস্ট এবং জুলুম খুনি যে ফাঁসির যোগ্য আসামি সে ভারতে পলায়ন করে বসে আছে, আর ভারত তাকে সুযোগ দিচ্ছে নেট জগতের মধ্যে বক্তব্য দেওয়ার। আমরা ঘৃণা করে ভারতের এই পদক্ষেপকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আমরা বলতে চাই আজকে ছাত্র জনতা জনসাধারণ সবার ঐক্যমত এই যে 32 নম্বর ভাঙতে আসছেন, এখানে কোনো দল মত নির্বিশেষে সবাই একমত আসছে। কেউ হাত দিয়ে খুশি করছে, সবার একটা মসজিদের মতো কোন ফ্যাসিবাদ এবং কোন ধরনের জুলুমবাজি মতবাদ বাংলাদেশের মাটিতে চলবে না। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে চায়, বাংলাদেশের মানুষ এক ঐক্যবদ্ধ হয়ে থাকতে চায়। আমি বাংলাদেশের মানুষকে উদারত আহ্বান করব, যদি একতা বজায় রাখতে হয়, শান্তি যদি অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই একমাত্র শান্তি দিতে পারে ইসলাম। ইসলামের ছায়াতলে আসলে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত ধর্মীয় লোকেরা তারা স্বাধীনতা পাবে এবং তারা শান্তি পাবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আপনার আসলে সব শিক্ষার্থীরা কিন্তু আপনার বলছেন যে এই ফ্যাসিবাদের যেন আসলে উত্থান না হয় এবং ফ্যাসিবাদ যেন আসলে আর ফিরে না আসে, এমনটি আসলে দাবি তারা করছেন। এবং সেই সাথে সাথে কিন্তু তারা কিন্তু আপনার এই সকাল দুঃখিত রাত 8টা থেকে কিন্তু আপনার হলো এসে কিন্তু জড়ো হয়েছে, তারা প্রধান ফটক ভেঙে কিন্তু ধানমন্ডি 32-এর মধ্যে কিন্তু তারা আসলে প্রবেশ করেছেন। এবং একটু বলি যে আপনার বলে রাখি যে তারা কিন্তু ইতিমধ্যে আসলে ভাঙচুর শুরু করছেন এবং সেই ভাঙচুর কিন্তু আপনার বাড়ির যে প্রধান ফটকটি কিন্তু তারা ভেঙে আসলে নিয়ে গেছেন। এবং আপনার যদি একটু বলি আর কি, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে তারা কিন্তু আসলে সব কিছু আপনার ভেঙে ফেলছে, বাড়ির দেয়াল থেকে শুরু করে আপনার বাড়ির দেয়াল থেকে শুরু করে কিন্তু সবই কিন্তু আসলে আপনার তারা কিন্তু ভেঙে ফেলছেন। এবং বাড়ির এবং একটি ভবনে কিন্তু আসলে তারা আগুনও জ্বালিয়ে দিয়েছেন। এবং দেখছেন যে আসলে আপনার বাড়ির যে পিলার ভাঙা হচ্ছে এবং ভবনের যে পিলার রয়েছে সেই পিলারটি কিন্তু আসলে আপনার ভাঙা হচ্ছে। এবং সেই সাথে সাথে এই বাড়ির আরো যেসব স্থান রয়েছে সেগুলো আপনার শিক্ষার্থীরা ফেলছে। এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে আপনার ইতিমধ্যে জড়ো হয়েছেন। এবং শুধু শিক্ষার্থীরা কিন্তু না, এখানে কিন্তু জড়ো হয়েছেন আপনার যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে জড়ো হয়েছেন। এবং ধানমন্ডি 32-এর যে এই বঙ্গবন্ধুর যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু আপনার তারা ভাঙচুর করছেন। সবার আসলে আপনার একটাই দাবি যে কোনোভাবেই যেন আপনার এই কোনোভাবেই যেন আপনার আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আপনার আরেকটি ভবনে কিন্তু আপনারা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখছেন যে আসলে ধানমন্ডি 32-এ যে ভবন কিন্তু আপনার আগুন জ্বালিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এই ধানমন্ডি 32-এর মধ্যে যতগুলো ভবন রয়েছে সেই প্রতিটি ভবনের মধ্যে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু আপনার তারা আসলে আপনার প্রবেশ করেছে এবং সেই প্রবেশের পরে কিন্তু তারা ভাঙচুর করেছে এবং কয়েকটি ভবনে কিন্তু তারা আসলে আগুনও জ্বালিয়ে দিয়েছেন। হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আসলে আপনারা অবস্থান নিয়েছেন এবং ধানমন্ডি 32-এর যে বাড়িটি সেটি কিন্তু আসলে আপনার ভেঙে তছনছ করে দিচ্ছেন তারা। এবং একটু বলি
এবং আজকে কিন্তু আপনার সেই এই আজকে কিন্তু এই আপনার এই কর্মসূচি বিকালে দেওয়া হয়েছিল এবং সেই বিকালের এই কর্মসূচিতে কিন্তু তারা আপনার এখানে এসে আসলে আপনার সন্ধ্যা 8টা নাগাদ বলছেন তাদের ফ্যাসিবাদ যেন কোনো বক্তব্যের মাধ্যমে কাজ ভাঙা পড়ে, ফ্যাসিবাদ যেন আর কোনো বক্তব্য দিয়ে কোনো জনগণকে যেন আপনার আর কোনো ধরনের কোনো জনগণকে যেন আর কোনো ধরনের কোনো আপনার অস্থিতিশীল না করতে পারে বাংলাদেশের জনগণকে, এমনটি আসলে তাদের প্রত্যাশা এবং সেই কারণে আসলে এই কর্মসূচি এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে যে যেখান থেকে পেরেছে তারা কিন্তু আসলে এখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে তারা এখানে ভাঙচুর করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে তারা ভাঙচুর করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কিন্তু রেলিং থেকে শুরু করে সব তারা আপনার ভেঙে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এসে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে এক ব্যাপক ভাঙচুর করা হচ্ছে কিন্তু সবকিছু আপনার দেখতে পাচ্ছেন আসলে যে শিক্ষার্থীরা কিন্তু এই প্রতিটি ভবনের মধ্যে কিন্তু তারা প্রবেশ করে নিয়েছেন এবং প্রবেশ করার পরে কিন্তু তারা কিন্তু আপনার এখানে এসে কিন্তু তারা ভাঙচুর করছে এবং সেই ভাঙচুর করার পরে কিন্তু তারা আপনার একেবারে বিপজ্জনক অবস্থায় যদিও রয়েছে এখানে, কারণ আপনার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আপনার কাঁচ ভাঙা, সেই সাথে আপনার টিন এবং সব কিছু কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে শিক্ষার্থীরা ভেঙে তছনছ করে দিয়েছে এবং আপনার ধানমন্ডি 32 নম্বর যে বঙ্গবন্ধুর বাড়ি আছে সেই বাড়ির সামনে কিন্তু আমরা অবস্থান করছি এবং এইখান দিয়ে যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতা কিন্তু দলে দলে আসছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 8টার দিকে কিন্তু বাড়ি যে ভাঙচুর সেখানে কিন্তু ছাত্র জনতা ঢুকে পড়ে এবং সেখানে কিন্তু এখন ভাঙচুর চলছে এবং বাহির যে অবস্থান দলে দলে অর্থাৎ ছাত্র জনতা কিন্তু আসছে এবং সেই বাড়ি দিয়ে কিন্তু তারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু দলে দলে কিন্তু ছাত্র জনতা আসছে। এখানকার যে পরিস্থিতি এখানকার কিন্তু অর্থাৎ রাত 8টার পর কিন্তু অর্থাৎ রাত 8টার দিকে কিন্তু ছাত্র জনতারা কিন্তু বঙ্গবন্ধু বাড়ি ঘেরাও করে এবং তারা কিন্তু ভিতরে ঢুকে ভাঙচুর করে। আমরা এই মুহূর্তে বাড়ির যে গেট অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের যে মেইন যে সড়ক সেই সড়কে আমরা অবস্থান করছি, সেখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ জনতা কিন্তু দলে দলে। দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন।